যায় ভাইয়া গ্লুকোজ অক্সিজেন অ্যামিনো অ্যাসিড মনে রাখবা কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড আর অক্সিজেন এটাই তো খাবার তো এগুলো যাইবো দেখো কার্বোহাইড্রেট মানে কি গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড মানে কি প্রোটিন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মানে কি লিপিড এরপর কি ভিটামিন আয়ন এগুলো যায় ঠিক আছে কি কি আয়ন যায় ম্যাগনেসিয়াম বাদে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম আর হলো ক্যালসিয়াম আর আয়রন খুব ইম্পর্টেন্ট আয়রন না থাকলে তো তোমার এই রক্ত তৈরি হবে না তাই না হাড় বেশি তৈরি হবে না তারপরে দেখো আর কি কি যায় ভাই আর খারাপ জিনিসও যায় খারাপ জিনিস কি কি যায় মদ খাইলে মদ যাইবো নিকোটিন স্মোকিং করলে স্মোকিং যাইবো মেডিসিন খাইলে মেডিসিন যাইবো সবগুলা মেডিসিনই প্রায় আমরা ক্রস করতে পারে শুধু একটা পারে না এটা হলো ইনসুলিন আর হেপারিন দুইটা বাদে বাকি সবাই পারে আচ্ছা অ্যান্টিবডি যায় আইজিএম যাইতে পারে না আইজিএম যাইতে এটা পড়াইছি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের সময় পড়াইছি যে আরএইচ অ্যান্টিবডি হইলো কি আইজিজি এই কারণে এটা ক্রস কইরা হইলো মায়ের ভিতরে অ্যান্টিবডি রিঅ্যাকশন করতে পারে কিন্তু এবিও এর অ্যান্টিজেন অ্যান্টিবডি কি আইজিএম এটা একটা পেন্টামার বলছিলাম এটা কি একটা পেন্টামার আর আইজিজি কি একটা মনোমার তাই এটা যেহেতু ছোট তাই এটা ঢুকতে পারে আইজিএম কিন্তু ঢুকতে পারে না এটা জিন তত্ত্বে পড়াইছি নেক্সট ক্লাসে তো দিবা আচ্ছা এরপর আসো কি কি ভাইরাস যায় ভাই এটা জানতে হবে টি দিয়া হলো টক্সোপ্লাজমোসিস কোনো ভাইরাস না ও দিয়া হলো আদার এটাও কোনো ভাইরাস না আরসিএইচ টর্চ দিয়ে মনে রাখবা আরসিএইচ দিয়ে মনে রাখতে হবে আরসিএইচ আর দিয়ে মনে রাখবা কি রুবেলা কি ভাইয়া পড়ছো না রুবেলা সি দিয়ে মনে রাখবা সাইটোমেগালো ভাইরাস কি বলবা সাইটোমেগালো ভাইরাস আর এইচ দিয়ে মনে রাখবা এইচএসভি আর এইচবিভি এইচএসভি মানে কি হারপিস সিমপ্লেক্স ভাইরাস আর এইচবিভি হেপাটাইটিস বি ভাইরাস তো এই ভাইরাসগুলো কি মায়ের থেকে শিশুতে কি হইতে পারে ট্রান্সফার হতে টর্চ দিয়ে মনে রাখবা মানে টর্চের লাস্টের আরসিএইচ দিয়ে মনে রাখবা কি কি ভাইরাস আর টক্সোপ্লাজমোসিস আর আদার মানে সিফিলিস টিফিলিস এগুলো হলো ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট এই লাস্টের তিনটা কি ভাইরাস কি কি রুবেলা সাইটোমেগালো ভাইরাস আর কি এইচএসভি আর এইচবিভি ঠিক আছে